আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আর বোনটা গো, কি যুগ আইছে! আল্লাহ গো আল্লাহ, আমি তো অবাক হয়ে যাই। এখন নাকি পরীক্ষা চলতেছে, অর্ধবার্ষিকী পরীক্ষা চলতেছে। আমরা যে সময় পড়াশোনা করছি, ওরে বাপরে বাপ, সন্ধ্যা থেকে রাতে 10টা 11টার আগে তো ওটা সম্ভবই না। সকালে ফজরের আজানের সময়টা পড়তে বসতে হয়েছে। আর এখন আমার যে বোন একটা স্কুলে ভর্তি করাইছি, যাই হোক ও ভালো পড়াশোনা করে, রুল নং 1, 8 থেকে 9-এ উঠছে, রুল নং 1 হয়েছে। যাক, ভালোই পড়াশোনা করছে। এখন কি পরীক্ষার যুগ, মানে কি পরীক্ষা দেয়! ধরেন কালকে পরীক্ষা বা 2 দিন গ্যাপ আছে পরীক্ষার মধ্যে, ওরে দেখি না একবার হাতে বই নিয়ে বসতে, একবারও বই নিয়ে বসতে দেখি না আমি। যদি বলি পড়তে বস, বলে কি লাভ কি পইরা, কারণ বই থেকে তো আর কিছু আসে না, তো পইরা লাভ আছে? ওমা, ও কি! আমি তো অবাক, বই থেকে নাকি কিছুই আসে না। তো বই থেকে যেহেতু আসে না, তো বই পইরা কোনো লাভ আছে? ওই ধরো যেদিন পরীক্ষা এর আগের দিন ইউটিউবে সার্চ দেয়া দেখে একটু পইরা যায়, আমগা একটু ধারণা লইয়া যাইলি হয়, কারণ ধারণা দিয়াই নাকি পরীক্ষা দেয়। ওমায় আমায় আমায় গো, এটা কোন যুগ আইছে! আমি তো এমন যুগ আর দেখছিলাম না। এটা কি পড়াশোনার যুগ? এভাবে কি ফুলাফান মানুষ হইব? আমার তো মনে হইতেছে না। আপনারা কি বলেন? এভাবে পড়াশোনা করলে বাংলাদেশের পড়াশোনায় মানে শিক্ষার যে হার কোন দিকে যাইব, একমাত্র আল্লাহ জানে। পড়াশোনার যে কোন দিকে যাইতেছে বাংলাদেশে, একেবারে পচানো লেগে শিক্ষা। আমরা বলি না যে শিক্ষা আমার জাতির মেরুদণ্ড, এই শিক্ষারে এমনভাবে মেরুদণ্ডহীন করতেছে, এটা বইলা লাভ নাই। কারণ যেই জায়গায় পড়াশোনা করে না, পড়াশোনা না করলে কিসের ধারণা? ধারণা কোথায় থেকে আসবো? আমি তো ওইটাই বুঝি না। পড়তেই বসে না। যে মেয়েটা রুল 8 থেকে 9-এ উঠছে, রুল 1 হয়েছে, ও তো ছাত্রী ভালো। তো ওই রুল নং 1 হওয়া ছাত্রী যদি বলে যে পইরা লাভ নাই, পইরা নাকি লাভ নাই, কারণ বইয়ের ভিতর থেকে কিছু আসে না, বাহিরের ধারণা দিলেই নাকি হয়। আহা হা হা হা, সেই শান্তির পড়াশোনা। আর এই যে ছাত্রীর অবস্থা দেখেন, ছাত্রী ছাত্রী